বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা জাল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভাজতে নেব। পেঁয়াজ কাঁচা জাল ভাজতে নিলাম, তার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো পেঁয়াজ কাঁচা জালের সাথে ভাজতে নেব। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এই মরিচ মশলা আলু সুন্দর করে কষাই নেব। আমার গাছের বরবটি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আলু মরিচ মশলা কষাই নিলাম। এখন আমি আমার গাছের বরবটি দিয়ে দিচ্ছি। এই বরবটিগুলো আমার গাছে হয়েছে। এখন আমি বরবটিও কষাই নেব আলুর সাথে। আজ আমি বরবটি আলু দিয়ে ডিম রান্না করব। বরবটি আলু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার উতলেই গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডিমগুলো আমার মুরগিতে পারছে। এই ডিমটা নিয়ে একটু সন্দেহ হয়েছিল, নাড়া দেওয়ার পরে লড়তেছিল। বাটিতে ঢাইলে দেখলাম যে ডিমটা ভালো। ঢাকনা দিয়ে দিচ্ছি। ডিম বরবটি আলু রান্না করতেছি আজকে। ডিম আলু বরবটি রান্না হয়ে গেছে আমার। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ডিম আলু বরবটি রান্না কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।